ওয়ালাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমাদের পরিপাক ও শ্বসন থেকে লেকচার নাম্বার 5। তো আজকে আমরা পড়ব যে যকৃৎ বা লিভার। হ্যাঁ, এইটা আমরা জানি যে এটা আমাদের অন্যতম একটা কি পরিপাক গ্রন্থি। আমরা জানি আমাদের 5টা পরিপাক গ্রন্থি আছে। একটা লালা গ্রন্থি, যেটা মুখে থাকে লালা গ্রন্থি। তারপর একটা গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা পাকস্থলীর প্রাচীরে থাকে। তারপর একটা আছে যকৃৎ বা লিভার, একটা অগ্নাশয়, আর একটা হলো আন্ত্রিক গ্রন্থি। তো আমরা লালা গ্রন্থি পড়ছি, মানে মুখে খাবারের পরিপাকটা পড়ে ফেলছি। গ্যাস্ট্রিক গ্রন্থি, সেটাও মানে পাকস্থলীও পড়ে ফেলছি। অগ্নাশয়ও পড়ে ফেলছি, ক্ষুদ্রান্তও পড়ে ফেলছি। এখন আমরা কি যকৃৎ, ঠিক আছে? 5 নম্বর যে গ্রন্থিটা আছে এটা। তো মনে রাখা লাগবে যে এই 5টা গ্রন্থি আছে, সব থেকে বড় গ্রন্থি আমাদের কি যকৃৎ। যকৃৎ হলো বড় গ্রন্থি। এইটারে নর্মাল তোমরা কি অনেকে বলে কলিজা, গ্রামের মানুষজন বলে না যে কলিজা। তার মানে যকৃৎ বা লিভার বা কি কলিজা, যেটা যা বলে তোমরা চেনো কলিজা। এটা দেখবে যে লালচে বর্ণের, ঠিক আছে? লালচে বর্ণের। তাহলে এটাই নর্মালি বলে কি, এটারে জৈব রাসায়নিকার বলে, কারণ একমাত্র এই জায়গাতে সব থেকে বেশি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, ঠিক আছে? এই জায়গাতে অনেক বেশি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। তারপর এটা সব থেকে বড় গ্রন্থি, মনে রাখবা। এটার ওজন কত? 1.5 কেজি, মানে 1.4 থেকে 1.8 কেজি ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 কেজির মতো, ঠিক আছে? তাহলে যকৃৎটা কোথায় যদি আমরা দেখি, তাহলে এই যে দেখব, ঠিক আছে? এটা হলো কি, এটা হলো পাকস্থলী এই পাশে থাকে যকৃৎ। হ্যাঁ, তো এইটা নর্মালি উপরে কিন্তু থাকে কি, এইটা নর্মালি উপরে থাকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা, যার উপরে থাকে 2টা ফুসফুস, তোমরা জানো। ওইটা আমরা রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র ওই ক্ষেত্রে পড়বো, ঠিক আছে? শ্বসন ও শ্বাসকে অধ্যায়ে আমরা দেখব, কারণ এখানে আমরা শুধু এলিমেন্টারি ট্র্যাক্ট সম্পর্কে পড়তেছি। তাহলে এর উপরে আছে কি, যে মধ্যচ্ছেদা বা লিভার, মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম। ডায়াফ্রামের ঠিক নিচেই ডান পাশে থাকে লিভার, ঠিক আছে? মানুষের পেটে তুমি যদি হাত দাও, ডায়াফ্রামের ঠিক ডান দিকে নিচে থাকবে কি লিভার। তাহলে এই লিভারটা যদি আমরা দেখি যে এটা যদি আমরা কী করি, তাহলে দেখবে যে তার 4টা খণ্ড পাবো। একটা ডান খণ্ড পাবো, এইটা হলো ডান খণ্ড, এটা হলো বাম খণ্ড, একটা কোয়াড্রেট, একটা কর্ডেট। মানে এটা যদি আমি ভাগ করি, এই যে দেখো, এটা হলো ডান খণ্ড অনেক বড়। এটা হলো বাম খণ্ড, ঠিক আছে? এই উপরে ছোটো একটা থাকে, এটারে বলে কি কর্ডেট, ঠিক আছে? আর এই নিচে এখানে একটা থাকে, এইটারে বলে কোয়াড্রেট। এটা পরের একটা পেজে আমরা দেখাইতেছি আরও সুন্দর করে। কোয়াড্রেট, ঠিক আছে? তাহলে এই 4টা যে কি, এই 4টা হলো লোব। তার মানে যকৃতের বা লিভারের লোব কয়টা? 4টা। ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট। এটা হলো লোব বা খণ্ড 4টা, যার মধ্যে ডান খণ্ড কি সবচেয়ে বড়, ঠিক আছে? এটা গেল। এখন তোমরা জানো যে আমরা যে পিত্তথলি আছে, এটা কই থাকে? এটা এই যকৃতের নিচেই কিন্তু থাকে, ছোট একটা থলি থাকে, এটার বলে কি পিত্তথলি। এই পিত্তথলিতে কি জমা থাকে? এই পিত্তথলিতে পিত্ত বা বাইল জমা থাকে। তাহলে এই পিত্ত বা বাইল তৈরি হয় কোথায়? লিভারে বা যকৃতে। তার মানে এই যকৃতটা এই পিত্তটা তৈরি করে, আর সেটা কি এইখানে আসে জমা রাখে, ঠিক আছে? আর যখন এখানে খাবার আসে যখন ডিউটেনামে খাবার প্রবেশ করে, তখন এই পিত্ত থেকে ওই পিত্ত রস যেটা আছে এটা বের হয়ে এই দিক দিয়ে আসে, এই ডিউটেনামে চলে আসে। তাহলে পিত্তটা কীভাবে তৈরি হয় ওইটা আমরা দেখবো এরপরে। এখন আসে এবার যদি আমি যাই, তার মানে যকৃৎ সম্পর্কে এগুলা আমরা জানলাম, ঠিক আছে? যে এটা আমরা দেখলাম। এখন যদি আমরা আণুবীক্ষণিক গঠনটা যাই, মানে যকৃৎটারে তুমি যদি কাটো, জাস্ট এই জায়গাটা একটু কাটছো, এই ছোট একটা জিনিস কাটছো, ছোট একটু কেটে তুমি মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে গেছো, তাহলে তুমি কী দেখতে পাবা জানো? তুমি দেখতে পাবে যে এরকম, ঠিক আছে? অনেকগুলো যে বেঞ্জিন আকৃতির, ষড়ভুজ আকৃতির এরকম দেখবা। মনে রাখবে এগুলারে বলে লোভিওল। আমরা অগ্নাশয় পড়ার ক্ষেত্রে দেখছি না যে লোবিওল থাকে ওখানে, তো এখানে লোবিওল থাকে। এই যে ষড়ভুজাকার এইগুলো থাকে, এগুলোর প্রত্যেকটা লোবিওল। তো তুমি যদি একটু কেটে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে যাও, তাহলে দেখবা যে এরকম কি ষড়ভুজাকার অনেকগুলো এরকম দেখবা যে এরকম অবস্থায় আছে। তো এগুলোর বলে লোবিওল। তাহলে এখান থেকে যদি আমি একটা লোবিওল এখানে আনি, তাহলে আমি কী দেখতে পারবো? এই যে একটা লোবিওল বড় করে আমি এখানে দিলাম, ঠিক আছে? এই লোবিওলটার মধ্যে এখন কী থাকে? তুমি জানো যে যকৃৎ কী করে? পিত্তরস তৈরি করে। তার মানে যকৃতের কাটে এই ছোটো ছোটো জিনিসগুলো পাইলাম, অবশ্যই এর মধ্যে থেকে কি পিত্ত তৈরি হয়। তাহলে ঠিক কোন জায়গা থেকে পিত্ত তৈরি হয় এটা আমরা একটু দেখব। তাইলে তুমি দেখো, এই যে এখানে আমি নর্মালি 3টা আঁকাই, এখানে মনে রাখবা যে 3টা থাকে। এই যে এরকম একটা কি হেক্সাগোনাল বা ষড়ভুজাকৃতি যেটা আছে, এইখানে 3টা ছোট গোল গোল থাকবে, ঠিক আছে? তিনটা ছোট গোল, এটা কিন্তু প্রত্যেক জায়গাতেই থাকবে, ঠিক আছে? এখানেও থাকবে, 6 কোণায় কিন্তু থাকবে, 3টা করে এরকম থাকবে, ঠিক আছে?
তাহলে এই জিনিসগুলোর কী বলে জানো? এইটার মধ্যে একটা হলো যেটা নর্মালি লাল, এটা হলো কি হ্যাপাটিক। যেহেতু যকৃতের কিন্তু মেডিকেল নাম কিন্তু হ্যাপাটিক, ঠিক আছে? হ্যাপাটিক, হ্যাপাটিক মানে যকৃৎ, ঠিক আছে? গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী, পাকস্থলী মানে কি গ্যাস্ট্রিক, এটা মনে রাখবা তোমরা। পাকস্থলী মানে গ্যাস্ট্রিক, এটা মানে হ্যাপাটিক, ঠিক আছে? তাহলে এটা এখানে গেল। এখন দেখো, তার মানে এটা হলো হ্যাপাটিক ধমনী, ঠিক আছে? একটা হলো হ্যাপাটিক ধমনী, একটা হলো হ্যাপাটিক শিরা, হ্যাপাটিক শিরা। আরেকটা কি? আরেকটা হলো হ্যাপাটিক ডাক্ট। আচ্ছা, ডাক্ট মানে কি জানো? ডাক্ট মানে নালী, ঠিক আছে? ডাক্ট মানে নালী। তাহলে দেখো এখানে তিনটা থাকে, ঠিক আছে? এই তিনটারে একসাথে কি বলে জানো? এই তিনটার একসাথে বলে পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, ঠিক আছে? পোর্টাল ট্রায়াড। ট্রায়াড মানে কত? তিন না? তাহলে এখানে এই যে তিনটা একসাথে থাকে, এই জন্য এটার বলে পোর্টাল ট্রায়াড। তার মানে কী থাকতেছে? একটা হ্যাপাটিক ধমনী থাকতেছে, একটা হ্যাপাটিক শিরা থাকতেছে, একটা হ্যাপাটিক ডাক্ট থাকতেছে, ঠিক আছে? ওই হ্যাপাটিক ডাক্ট দিয়ে নর্মালি নালী দিয়ে কী হয়, ওইখান দিয়ে তোমার কী হয়, ওই যে পিত্ত রস যেটা আছে ওইটা যায়। তাহলে এখন দেখো, তাহলে এখানে এগুলো থাকলো। এখন যদি আমি দেখি এদের মাঝখানে নর্মালি কী থাকে জানো? এইরকম এই মাঝখানে নর্মালি ফাঁকা থাকে। এই যে দেখতেছো এইখানে কী থাকে জানো? এইখানে এরকম কোষ থাকে, এরকম কোষের সারি থাকে এরকম। তারপর এখানেও থাকে ছোট ছোট গোল, এগুলারে বলে হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট, ঠিক আছে? এরাই পিত্তরস তৈরি করে। তার মানে এটা হলো আলটিমেট কোষ যারা কি পিত্তরস তৈরি করে। আমরা অগ্ন্যাশয়ের এখানে দেখছিলাম, তেমনি এখানে এরকম, ঠিক আছে? তো এখানে কি একদম প্রত্যেকটা এগুলো হলো হ্যাপাটিক কোষ, এরকম সারি হয়ে থাকে, এই হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট। তাহলে এরা কি? এরা হলো হ্যাপাটিক কোষ, হ্যাপাটিক কোষ বা কি হ্যাপাটোসাইট। এগুলো কিন্তু এমসিকিউ আসে, হ্যাপাটোসাইট। তো হ্যাপাটোসাইট কী করে? পিত্তরস মেইনলি এই তৈরি করে, ঠিক আছে? পিত্তরস বা কি বাইল তৈরি করে। তাহলে এরা হলো মেইনলি বাইল তৈরি করবে, ঠিক আছে? এরা তৈরি করবে, তৈরি করে এখানে দেখো এরা তৈরি করে মেইনলি এই যে হ্যাপাটিক ডাক্টটা আছে এখানে পাঠায়, এই যে হ্যাপাটিক ডাক্ট আছে এরা তৈরি করে এখানে পাঠায়। এখন এগুলো কীভাবে পাঠায় আমি যদি তোমাদের দেখাই, দেখো আমি এই কোষগুলারে এরকম এখানে আনলাম, একটু বড় করে দেখা যাচ্ছে এরকম, তাই তো? আচ্ছা, এটা হলো হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট। আর এই যে মাঝখানে ফাঁকা দেখতেছো না? এই যে মাঝখানে এইটা ফাঁকা, এই যে এগুলা ফাঁকা, এগুলারে বলে কি সাইনোসয়েড, ঠিক আছে? মনে রাখবা এগুলার নাম কি, যেটা ফাঁকা এই ফাঁকা জায়গার নাম সাইনোসয়েড। এগুলো কিন্তু সবাই দিয়ে লিখবা, তোমরা খাতায় লেখো সাইনোসয়েড, ঠিক আছে? তার মানে মাঝখানে যে ফাঁকাগুলো জায়গাগুলো আছে এগুলার বলে কি সাইনোসয়েড। আর এই যে এইদিকে কোষগুলো আছে এগুলো হলো হ্যাপাটিক কোষ, ঠিক আছে? আর এই প্রত্যেক কোনায় তিনটে করেই থাকে, একটা হলো হ্যাপাটিক শিরা, একটা হ্যাপাটিক ধমনী, আর একটা হলো হ্যাপাটিক ডাক্ট, ঠিক আছে? তাহলে এই কোষগুলো আমি এরকম করে লিখতেছি। তাহলে এই হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইটে কী হইতেছে? পিত্তরস তৈরি করতেছে, তাই তো? তাহলে এই হ্যাপাটিক কোষগুলো এখন এই যে দেখো নর্মালি এই যে দুইটা হ্যাপাটিক কোষের মাঝখানে যেটা জায়গা থাকে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার নাম কি? হ্যাপাটিক ক্যানালিকলি, হ্যাপাটিক ক্যানালিকলি, ঠিক আছে? হ্যাপাটিক ক্যানালিকলি। তাহলে এখন মনে রাখো নর্মালি এই হ্যাপাটিক কোষগুলো কী করে? পিত্ত তৈরি করে। তাহলে পিত্ত যখন তৈরি করে তখন পিত্ত বের করে এরকম। তাহলে এই পিত্ত বের করে কই বের করতেছে? এই হ্যাপাটিক ক্যানালিগুলিতে ফেলতেছে, ঠিক আছে? পিত্তগুলো তার মানে এই হ্যাপাটিক কোষ বা হ্যাপাটোসাইট থেকে পিত্ত রস তৈরি করার পর ওরা কি হ্যাপাটিক ক্যানালিগুলি মানে ফাঁকা জায়গাতে ওরা দেয়। দেন এই ফাঁকা জায়গা থেকে এখান থেকে একটা এরকম ডাক্ট চাই, এটার বলে হেরিং ডাক্ট বা ক্যানেল অফ হেরিং, ঠিক আছে? এটার কি বলে? হেরিং ডাক্ট, হেরিং ডাক্ট
বা ক্যানেল অফ হেরিং, ক্যানেল অফ হেরিং, ঠিক আছে। তাহলে হেপাটিক ক্যানেলগুলি থেকে এই ক্যানাল অফ হেরিং বা হেরিং ডাক্ট দিয়ে এই জিনিসগুলো কই যায়, এই জিনিসগুলো একবারে এই হেপাটিক ডাক্টে যায়, ঠিক আছে। তার মানে এখান থেকে একবার কই যেতেছে, এই যে হেপাটিক ডাক্ট ওখানে যেতেছে। তাহলে এখন প্রত্যেকটা এই কোষগুলো থেকে কই যেতেছে, এই হেপাটিক এখানে যেতেছে, ঠিক আছে। এখানকার কোষগুলো থেকে কই, এই যে এখানে যেতেছে, এখানকার কোষগুলো থেকে কই এখানে যেতেছে। তাহলে আলটিমেটলি এই যে হেপাটিক ডাক্টগুলো আছে এরা লাস্টে তখন কী করে, এরা লাস্টে একবারে এই যে মেইন হেপাটিক ডাক্টে চলে যায়, ঠিক আছে। আমি যদি আরেকটা চিত্র দেখাই তোমাদের, আচ্ছা দেখো এই যে এই চিত্র, তার মানে এই যে এই জায়গাগুলোর মধ্যে কী আছে, এরকম লোবিওল আছে, ঠিক আছে, এরকম লোবিওল আছে, এরকম অসংখ্য লোবিওল আছে। নর্মালি 1 থেকে 1.5 লাখ লোবিওল থাকে একটা যকৃতের মধ্যে। তাহলে অনেক লোবিওল আছে, এই লোবিওলগুলোর মধ্যে কি, তাহলে এই যে মাঝখানে ছোটো ছোটো কোষগুলো আছে ওগুলাতে পিত্ত তৈরি হইতেছে, যার ফলে এই যে এই কোনায় ছোটো ছোটো একটি থাকে ওগুলাতে কী থাকে, হেপাটিক ডাক্ট। তাহলে পিত্ত রসগুলো যে তৈরি হইতেছে তৈরি হয়ে হেপাটিক ডাক্ট, ডাক্ট মানে কি, এই যে এরকম নালী, ছোটো নালী। তাহলে এই প্রত্যেকটা 5 জায়গাতে নালী থাকে, ওই নালীগুলো তখন কি এই যে এরকম এখান থেকে আসে, এরকম থেকে আসে, এরকম করে এরকম সবগুলো থেকে এরকম নালীগুলো এরকম করে আসে, এইগুলো আসে তখন একবারে এই ডাক্টে যায়, কী হয়, সবগুলো পিত্ত রসগুলো এই ডাক্টের মাধ্যমে একদম এইদিকে আসে। তাহলে এইটারে কী বলে, এইটারে বলে বাম যকৃৎ নালী, ঠিক আছে, বাম যকৃৎ নালী, যকৃৎ নালী, এটার বাম যকৃৎ নালী। নর্মালি একটা খণ্ড বাম পাশ থেকে যেগুলো আসতেছে, তো ডান পাশের যেগুলো হ্যাপাটোসাইট আছে ওগুলা থেকে এরকম ওই ছিদ্রগুলো একসাথে এরকম করে অনেকগুলা আরও যত কোষ আছে সবগুলো কোষ থেকে আসে কি এই ডান যকৃৎ নালীতে আসে। তো এটা কি ডান যকৃৎ নালী, ডান যকৃৎ নালী, ঠিক আছে। তার মানে বাম পাশের যে হ্যাপাটোসাইটগুলো আছে ওই হ্যাপাটোসাইটগুলো থেকে কী হয়, পিত্তরস উৎপন্ন হয়ে কি ওই যে হেপাটিক ডাক্টগুলো দিয়ে একবারে এই বড় ডাক্টটাতে আসে, এই বড় ডাক্টারে বলে কি বাম যকৃৎ নালী, আর এটারে বলে কি ডান যকৃৎ নালী। তো এই বাম যকৃৎ নালী আর ডান যকৃৎ নালী দুইটা নালী একসাথে কী তৈরি করে, অভিন্ন যকৃৎ নালী, ঠিক আছে। এই যে দেখো এখানে দুইটা একসাথে, এটা তখন কী তৈরি করে, অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী, ঠিক আছে, যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালী তখন এই যে এটা হলো পিত্তনালী বা সিস্টিক ডাক্ট, ঠিক আছে, এটা হলো কি পিত্তনালী, পিত্তনালী। তো এই পিত্তনালীর সাথে দেখো এই অভিন্ন যকৃৎ নালী একসাথে মিলিত হয়, এইটা কী তৈরি করছে, এইটা তখন কি, এইটা হলো অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী, ঠিক আছে। তার মানে ডান পাশের লোবিউলগুলো থেকে যে ডাক্ট আসতেছে, ডান পাশের লোবিউলগুলো থেকে যে কি বাইল ডাক্ট আসতেছে, আর বাম পাশের লোবিউলগুলো থেকে কি ওই ডাক্টে আসতেছে। তো এই দুইটা ডাক্ট নর্মালি কী, হ্যাপাটিক ডাক্ট দুইটা মিলে কি অভিন্ন যকৃৎ নালী তৈরি করতেছে, ঠিক আছে। তো অভিন্ন যকৃৎ নালী কি আবার পিত্তনালীর সাথে যুক্ত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করতেছে। এই অভিন্ন পিত্তনালীটা কী করে, এই যে অভিন্ন পিত্তনালী নর্মালি অগ্নাশয় নালীর সাথে যুক্ত হয়। দেখো এটা হলো অগ্নাশয় নালী, অগ্নাশয় আমরা দেখছি, অগ্নাশয় নালীর সাথে অভিন্ন পিত্তনালী যুক্ত হয়, এইটা যেটা গঠন করে এটা বলে অ্যাম্পল অফ ভ্যাটার, ঠিক আছে, অ্যাম্পল অফ ভ্যাটার। এগুলো তোমাদের অগ্নাশয় পড়ানোর সময় পড়াইছি, অ্যাম্পল অফ ভ্যাটার। তার মানে যদি আমি এই পাশে লিখি যে কী কী তৈরি করতেছে, তার মানে কি ডান যকৃৎ নালী প্লাস বাম যকৃৎ নালী, এই দুইটা কী তৈরি করলো, অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী, ঠিক আছে, অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালী, এই যে এটা এই দুইটা মিলে অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী পিত্তনালীর সাথে মিলল, ঠিক আছে, পিত্তনালী বা সিস্টিক ডাক্ট যেটা ওইটার সাথে মিলে কী তৈরি করলো, অভিন্ন পিত্তনালী, একটা অভিন্ন যকৃৎ নালী যেটা পিত্তনালীর সাথে অভিন্ন পিত্তনালী, ঠিক আছে। এই অভিন্ন পিত্তনালী আবার কী হইল, অভিন্ন পিত্তনালী অগ্নাশয় নালীর সাথে মিলিত হইল, অগ্নাশয় নালী যেটা কি তৈরি করলো, অ্যাম্পল অফ ভ্যাটার, অ্যাম্পল অফ ভ্যাটার, ঠিক আছে। এটা কই উন্মুক্ত হয়, এটা উন্মুক্ত হয় ডিউডেনামে, ডিউডেনামে, ঠিক আছে, ডিউডেনামের দ্বিতীয় অংশে নর্মাল ডিউডেনামে এটা মুক্ত হয়, ঠিক আছে।
তাহলে এই যে এখান থেকে আসতেছে পিত্তরস, আর অগ্নাশয় এখান থেকে আসতেছে কি অগ্নাশয় রস। এই অগ্নাশয় রস আর পিত্তরস একবার ডিউডিনামে মুক্ত হয়, আর ডিউডিনামে নিজের একটা রস থাকে, ওটার বলে কি আন্তরিক রস, মানে অন্ত্রের। ওই 3টা রস মিলে ডিউডিনামে কি খাবার পরিপাক হয়। তাহলে এই এখানে দেখলাম কেমনে তৈরি হইতেছে। তাহলে এখন দেখো, তো নর্মালি আমি দেখলাম এখানকার একটা হলো হ্যাপাটিক ডাক্ট, যেগুলো এই হ্যাপাটোসাইট থেকে তৈরি হয়ে হ্যাপাটিক ডাক্টের মাধ্যমে কি একবার এখানে এসে জমা হইতেছে, তাই না? কারণ এদিক দিয়ে আসলো, দেখো এদিক দিয়ে নর্মালি আসলো, এই যে এই 2 জায়গা থেকে আসলো না, এই 2 জায়গা থেকে, তার মানে এই এতগুলো যে কোষ আছে, লোবিউল আছে, ওইখান থেকে কি পিত্তরস তৈরি হইলো, পিত্তরস তৈরি হয়ে এই 2টা দিয়ে আসলো। এরা এই দিক দিয়ে আসে, নর্মালি এইখানে আসে জমা থাকে, ঠিক আছে? এখানে একসাথে জমা থাকতেছে। দেন যখন খাবার আসে তখন আবার এইখান থেকে বের হয়ে এই দিক দিয়ে চলে আসে, চলে একবার এই দিক দিয়ে আসে, এই দিকে যায়, ঠিক আছে? তার মানে এই 2টা কোষ তৈরি করে, দেন এই দিক দিয়ে আসে, আর নর্মালি এখানে জমা হয়, দেন যখন প্রয়োজন পড়ে তখন এই দিক দিয়ে আবার বের হয়ে এইদিকে চলে আসে, ঠিক আছে? তো পিত্তরস সেভাবে জমা থাকে পিত্তথলিতে, আর এইভাবে তৈরি হয়। তাহলে এখানকার এটা একটা হলো হ্যাপাটিক কোষ, এখন একটা হ্যাপাটিক ধমনী, একটা হ্যাপাটিক শিরা আছে। এদের কাজ কি দেখো, এইখান থেকে হ্যাপাটিক ধমনীর হ্যাপাটিক শিরা। তাহলে তোমরা জানো ধমনী কী করে? ধমনী অক্সিজেনযুক্ত রক্ত, ধমনী সবসময় কি অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত, রক্ত। শুধু একটা ব্যতিক্রম আছে, পালমোনারি বা ফুসফুসীয়, ওইটা যখন আমরা হার্ট পড়বো তখন জানবো। আর শিরা কী করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যুক্ত রক্ত, ঠিক আছে? তাহলে এখানে হ্যাপাটিক শিরাও আছে, হ্যাপাটিক ধমনীও আছে। তাহলে এখানে নর্মালি যে হ্যাপাটিক শিরা আছে, হ্যাপাটিক শিরাতের মধ্যে কী থাকবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই যে হ্যাপাটিক শিরা, এই হ্যাপাটিক শিরাটা আবার নর্মালি এইটারে বলে পোর্টাল হ্যাপাটিক শিরা, ঠিক আছে? এটা কই থেকে আসে জানো? এটা তোমার অন্ত্র থেকে আসে, নর্মালি অন্ত্র। এটার এই পাশে একটা অন্ত্র আছে, তারপর আর অগ্নাশয় আছে, প্লীহা আছে। তো ওই জায়গাগুলো থেকে নর্মালি কি কার্বন ডাইঅক্সাইড সঙ্গে রক্ত এই যকৃতে প্রবেশ করে হ্যাপাটিক পোর্টাল শিরা দিয়ে। তো হ্যাপাটিক পোর্টাল শিরা দিয়ে ওই অঙ্গগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশ করে, আর যকৃতে রক্ত প্রবেশ করে একবারে কই আসে? একবারে কোষে আসে। তাহলে এই দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত আসতেছে। আর এই যে এগুলো বললাম যে সাইনোসয়েড, ফাঁকা জায়গা, সাইনাস মানে ফাঁকা। তো সাইনোসয়েড নর্মালি যে বললাম, এই যে সাইনোসয়েড মানে কি ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গাতে আবার একটা থাকে, এই যে এরকম, এটা বলে কাফার কোষ, ঠিক আছে? কাফার সেল। এই ফাঁকা জায়গাগুলোর কাফার সেল। এই কাফার সেল কি? এই কাফার সেল হলো এক ধরনের ম্যাক্রোফেজ। কাফার কোষ, কাফার কোষ কি? এরা এক ধরনের ম্যাক্রোফেজ কোষ। এটা তোমরা রক্ত অধ্যায় পড়লে বুঝবে আরও। ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ কি জানো? তুমি যদি শ্বেত রক্তকণিকা পড়ো, শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ জীবাণু ভক্ষণ করা। তো শ্বেত রক্তকণিকার মধ্যে এক ধরনের আছে যে মনোসাইট। তুমি যদি ওদের মধ্যে ভাগ পড়ো তাহলে দেখো যে মনোসাইট। তো এই মনোসাইট যখন রক্তের মধ্যে থাকে তখন সে মনোসাইট হিসেবে থাকে, কিন্তু সে যখন কোষের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে, বা কোনো অঙ্গে প্রবেশ করে কোষের মধ্যে, তখন ওই ম্যাক্রোফেজ ওই মনোসাইটটাকে খাবার গ্রহণ করে আকারে অনেক বড় হয়ে যায়। তো ওইটারে তখন ম্যাক্রোফেজ বলে। তার মানে ম্যাক্রোফেজ কি? ম্যাক্রোফেজ হলো মনোসাইট, যেটা রক্ত থেকে বের হয়ে কোষের মধ্যে প্রবেশ করে। রক্ত থেকে বের হয়ে কোষের মধ্যে যদি মনোসাইটটা প্রবেশ করে তখন ওইটারে বলে ম্যাক্রোফেজ। হ্যাঁ, তো ম্যাক্রোফেজের আকার মনোসাইট থেকে বড়, কারণ সে খাবার গ্রহণ করে ম্যাক্রোফেজ হয়। তো এই ম্যাক্রোফেজটা যে অঙ্গে থাকে তার নাম সেই রকম। যেমন এই ম্যাক্রোফেজ যকৃতের মধ্যে বা লিভারে যে ম্যাক্রোফেজ থাকে তারে বলে কাফার কোষ, ঠিক আছে? নর্মালি নার্ভাস সিস্টেমে যেই ম্যাক্রোফেজ থাকে সেটারে বলে কি? নিউরোগ্লিয়াল কোষ বা নিউরোগ্লিয়াল সেল, ঠিক আছে? তারপর আরও অন্য যেগুলোর মধ্যে থাকে এরকম অনেক কয়েকটা নাম আছে। তো নর্মালি আমরা যকৃতে যেটা আছে ওটা আমরা বলবো কাফার কোষ। এই কী করে? মানে রোগ জীবাণু, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলো সব ধ্বংস করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি রক্ত যেটা আসতেছে, রক্তের মধ্যে যদি ওইরকম, যেহেতু অন্ত্র থেকে আসতেছে, অন্ত্রে কি অনেক ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকে, ক্ষুদ্রান্তে অনেক ব্যাকটেরিয়া থাকে, তার মানে ওই সব কিছুর ওই কী করবে? ধ্বংস করবে, কাফার কোষটা এখানে ধ্বংস করবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড যদি রক্ত আসলো, এখন এই যে কোষগুলো আছে দেখো, এই কোষগুলোতে তো বিপাক কি ঘটে, তাই না? এই কোষগুলোর মধ্যে তার মানে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমরা জানি প্রত্যেকটা কোষের মধ্যে কী হয়, ওই যে তোমার শ্বসন ঘটে, শ্বসনে কী হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এই প্রত্যেকটা কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। তো এই কার্বন ডাইঅক্সাইড তো ত্যাগ করতে হবে। তো সে কী করে? এই যে এখানে আবার হ্যাপাটিক শিরা, এই হ্যাপাটিক ধমনী আছে, এই হ্যাপাটিক ধমনীতে কি কার্বন ডাইঅক্সাইড, ধমনী মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে ধমনীতে অক্সিজেনযুক্ত রক্ত আছে। তো অক্সিজেনযুক্ত রক্ত কই থেকে আসতেছে? হার্ট থেকে আসতেছে, ঠিক আছে? আমরা যখন ওইটা পড়াবো তখন তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি হার্ট সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দেয়। তাহলে এই হ্যাপাটিক ধমনী অক্সিজেনযুক্ত রক্ত আনতেছে হার্ট থেকে। তাহলে এখানে ধমনীও আসতেছে, শিরাও আসতেছে। তাহলে এই যে অক্সিজেনযুক্ত রক্ত আছে ওখান থেকে কি এই হ্যাপাটোসাইট যেগুলো আছে এগুলোর মধ্যে আগে থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইডটা কী করবে? ত্যাগ করবে এই রক্তে, ঠিক আছে? আর এই রক্তের মধ্যে যে অক্সিজেন আছে অক্সিজেনটা ওরা নিজের মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে? তার মানে সে কী করতেছে? এই ফাঁকা জায়গার মধ্যে রক্ত আসতেছে, ওখান থেকে অক্সিজেন সে নিজের মধ্যে নিতেছে, আর তার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন ছিল সেটা কী করতেছে? এই জায়গাতে বের করে দিতেছে। তাহলে এখানে যে রক্তগুলো আছে এখন টোটালি সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত,
তাই না? ওই যে হ্যাপাটিক শিরার মাধ্যমে যে রক্তটা আসতেছে সেইটাও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর হ্যাপাটিক ধমনের মধ্যে যে অক্সিজেনযুক্ত রক্ত আসতেছিল সেইটাও এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গেছে, কারণ এরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিছে আর অক্সিজেন নিয়ে নিছে। তাহলে এখানে এই টোটাল রক্তটাই কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তো এই রক্তগুলো এই দিক থেকে আসবে, এই দিক থেকে এসে এই যে দেখো সেন্ট্রাল একটা জিনিস আছে, এইটারে বলে সেন্ট্রাল ভেইন বা কেন্দ্রীয় শিরা। ঠিক আছে, কেন্দ্রীয় শিরা, কেন্দ্রীয় শিরা। তো এই কেন্দ্রীয় শিরার মাধ্যমে তখন কি এই কার্বন ডাইঅক্সাইড রক্ত, আমরা জানি শিরা মানে কি কার্বন ডাইঅক্সাইড, তো এই কেন্দ্রীয় শিরার মাধ্যমে কি ওই কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো একদম চলে যাবে। এই কেন্দ্রীয় শিরা থেকে ওরা ইন্টারলোবিউলার ভেইন বা ইন্টারলোবিউলার শিরা, তারপর হ্যাপাটিক শিরা, তারপর একবারে যাবে কই ইনফিরিয়র ভেনা কাভা। হ্যাঁ, হ্যাপাটিক শিরা, তারপর যাবে হ্যাপাটিক শিরা গঠন করবে। এই কেন্দ্রীয় শিরা অনেকগুলো ইন্টারলোবিউলার শিরা গঠন করবে, ইন্টারলোবিউলার শিরাগুলো আবার হ্যাপাটিক শিরা গঠন করবে। ঠিক আছে, এই হ্যাপাটিক শিরা আবার কই যাবে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র। এই ইনফেরিয়র ভেনা কাভা কই আছে, হার্টে আছে। আমি যখন হার্ট পড়াবো তোমাদের 4 অধ্যায় যখন পড়াবো তখন ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা ভেনা কাভা। একটা হার্ট যদি আঁকাও, ঠিক আছে, মানে হার্টের নিচে দেখবা এই যে নিচে দিয়ে একটা গেছে, ওইটারে বলে ইনফেরিয়র ভেনা কাভা। ওই হার্টের যে রাইট অ্যাট্রিয়াম বা ডান অনিন্দ আছে, অলিন্দ আছে না, ওই ডান অলিন্দ কী করে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত নেয়। ঠিক আছে, তো নর্মালি আমাদের দেহের মানে আমাদের বুকের থেকে উপরের যে অংশগুলো সেগুলো হলো সুপিরিয়র ভেনা কাভাতে রক্ত আসে, আর নিচে যেগুলো আছে, হ্যাঁ, নিচ দিয়ে যে অংশগুলো আছে ওগুলোতে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রক্ত আসে। তাহলে এই যে লিভার আছে, ওই লিভার দিয়ে রক্ত কি ইনফেরিয়র ভেনা কাভাতে যে একবারে রাইট অ্যাট্রিয়ামে যায়। ঠিক আছে, তাহলে এখানে রক্তগুলো কি ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে যে যেতেছে, এই রক্তগুলো কার্বন ডাইঅক্সাইড রক্ত। তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড রক্ত কী হয়, লিভারের ডান অ্যাট্রিয়ামে যায়। ওই লিভারের ডান অ্যাট্রিয়াম থেকে ডানে এরকম যায়, এরা তখন আলটিমেটলি কই যায় ফুসফুসে, ফুসফুসে যায় কার্বন ডাইঅক্সাইড রক্ত হয়ে আসে। কার্বন ডাইঅক্সাইড রক্ত হয়ে আবার কি বাম অ্যাট্রিয়ামে এসে তারপর বাম ভেন্ট্রিকল, তারপর সারা দেহে ছড়ায় যায়। ঠিক আছে, সারা দেহ মানে ওই আবার এই তোমার হ্যাপাটিক ধমনির মাধ্যমে আবার এখানে আসে। ঠিক আছে, তার মানে হ্যাপাটিক শিরা দিয়ে যে রক্ত আসতেছে কার্বন ডাইঅক্সাইড রক্ত, আর এরা ইউজ করার পর ওই অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বানায় ফেলছে, ওই রক্তটা আবার এগুলা দিয়ে কেন্দ্রীয় শিরা দিয়ে ইন্টারলোবিউলার শিরা, তারপর হ্যাপাটিক শিরা, তারপর ইনফেরিয়র ভেনা কাভা, তারপর হার্ট থেকে ওইটা ফুসফুসে যায় কার্বন, আবার অক্সিজেনযুক্ত রক্ত হইতেছে, আবার ওইটা কি এই হ্যাপাটিক ধমনী দিয়ে আবার এখানে আসতেছে। ঠিক আছে, তার মানে একবার ইউজ করতেছে, দেন যেটা নষ্ট করতেছে, ইউজ করার পর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, ওইটা আবার হার্টে যে অক্সিজেনযুক্ত হইতেছে আবার আসতেছে। তো এইটা হলো সিস্টেম। যখন ওই সিস্টেমটা পড়াবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের একটু উল্টাপাল্টা লাগতে পারে, এই জিনিসগুলো যদি মাথায় একদমই না ঢোকে তাহলে দরকার নেই। ঠিক আছে, তোমরা খালি একটু বোঝার চেষ্টা করলে বুঝবা। তাহলে এটা গেল, আমরা এখানে এটা বাদ দিয়ে দিতেছি। ঠিক আছে, তার মানে পিত্ত আমরা দেখলাম যে এখানে উৎপন্ন হইতেছে, আর এখান থেকে কই যাইতেছে সেটা পিত্তথলিতে জমা হইতেছে।